সম্মানিত প্রিয় গাইস, আজকের ভিডিওটি সাজানো হয়েছে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এর কিছু উক্তি এবং পরামর্শক্রমে আপনি যদি আপনার সম্মান বজায় রাখতে চান, অর্থাৎ ঠিক রাখতে চান, তাহলে আপনাকে আপনার জীবনে কখনো এই 5টি আড্ডাতে কখনো যাবেন না। যদি আপনি যান তাহলে আপনাকে আপনার সম্মান হারাতে হবে, আর যদি না যান তাহলে আপনার সম্মান ঠিক থাকবে, বরঞ্চ আপনি আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করতে আপনার অনেক সময় বেশি পাবেন। একদিন সে আব্রাহাম লিঙ্কনের কাছে একজন লোক এসছেন, এসে বললেন যে স্যার, জ্ঞানী লোক কিভাবে চিনব? তখন আব্রাহাম লিঙ্কন বললেন কথার মাধ্যমে। তখন ওই লোকটি বলল যে জ্ঞানী লোকেরা তো কথাই বলে কম, তাহলে আমরা বুঝবো কিভাবে সে যে একজন জ্ঞানী ব্যক্তি? তখন আব্রাহাম লিঙ্কন বললেন যে পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো জ্ঞানী ব্যক্তি সৃষ্টিও না যিনি কথা বলেন না। হ্যাঁ, কথা বলেন, কিন্তু জ্ঞানী লোকরা সবসময় আগে কথা শোনে, তারপরে কখন কোথায় কি কথা বলতে হবে সেটা বিবেচনা করে খুব শর্টকাটে কথা বলে, আর যখন বলে সেই কথারই হয় কার্যকরী কথা। তো সুতরাং আপনারা আপনাদের জীবনে কখন কোন কথা বলবেন, কোন জায়গা যাবেন, কোন জায়গা যাবেন না, সে আব্রাহাম লিঙ্কনের নির্দেশন অনুযায়ী আমরা আজকে ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকে ওনার উক্তি নিয়ে ভিডিওটি এই জন্য সাজানো হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান ব্যক্তিদের মধ্যে, জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন হলেন সে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। যে 5টি আড্ডাতে না যাওয়ার জন্য বলছে, সে 5টি আড্ডা কি? 1 নাম্বার, যে সমস্ত আড্ডাতে ওই ধরনের মানুষ থাকে, যে সমস্ত মানুষ অন্য সমালোচনা করে, অন্যকে অপমান করে, হাসি ঠাট্টা করে সময় কাটায়, ওই সমস্ত আড্ডাতে কখনো যাবেন না। কারণ ওই সমস্ত আড্ডাতে যাওয়া মানে হলো আপনার গায়ে আপনি লিখে দিলেন যে তোমরা আমাকে যাই পারো অপমান করো, আমি আমার নিজের সম্মানের উপরে আমার কোনো আস্থা নেই এবং আমার নিজের প্রতি নিজের কোনো বিশ্বাস নেই, বিষয়টা এরকম হয়ে যায়। তো সুতরাং ওই সমস্ত আড্ডাতে কখনো যাবেন না, গেলে বরঞ্চ আপনার সম্মান হারাতে হবে। 2 নাম্বার, অহংকারী মানুষের আড্ডাতে কখনো যাবেন না। যে সমস্ত জায়গাতে অহংকারী মানুষের আড্ডা চলতেছে সেখানে কখনো যাবেন না, কারণ অহংকারী মানুষের আড্ডাতে সেখানে শুধু অহংকারের ভাবটা সেখানে থাকে বেশি। আমার এই আছে, আমার সেই আছে, আমি এই, আমি সেই, মানে ওরকম তাদের শুধু ধম্মটা নিয়ে তারা সবসময় সেখানে কথাবার্তা বলে। তারা কখনো মানুষকে মানুষের মতো গরিমর্যাদা দেয় না, মানুষকে কখনো তারা মূল্যায়ন করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে তারা দেখে। তো সুতরাং ওই সমস্ত আড্ডাতে যখন আপনি যাবেন, আপনার এখানে 2টা বিষয় হইতে পারে। একটা বিষয় হলো আপনার তাৎক্ষণিক আপনার অবস্থানের কারণে তাদের অবস্থান যখন তারা এমনভাবে বলবে, তখন দেখা যাচ্ছে সেখানে আপনি তাৎক্ষণিক তাদের কাছে ছোট হয়ে যাবেন, মানে অপমান অপদস্থ হয়ে যাবেন। আর অন্যথায় আরেকটি হলো যখন আপনি আবার বাড়িতে ফিরে আসবেন, ওখান থেকে আসার পর আপনি নিজেকে ছোট মনে হবে যে আমি এমন জায়গায় গেলাম, তাদের টাকা, গাড়ি, বাড়ি সমস্ত কিছু আছে, আমার তো কিছু নেই। তখন আপনি যে একটা কাজের মধ্যে ফোকাস করবেন, সে ফোকাসটা নষ্ট হয়ে যাব, নিজেকে নিজের প্রতি অনেকটা ছোট ছোট ভাব মনে হবে। তো সুতরাং ওই সমস্ত অহংকারী মানুষের আড্ডাতে কখনো যাবেন না, তারা সবসময় অহংকার নিয়ে ব্যস্ত থাকে। 3 নাম্বার, যে সমস্ত আড্ডাতে অন্য মানুষের সফলতাকে সহ্য করতে পারে না, সেই নিরিখেই সমালোচনা ঝড় বইয়ে দেয়, মানে অমুকে এটা করছে, মানে এটাকে সে তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানে আলোচনা করতেছে, ওই সমস্ত তো জায়গায় যাবেন না। যদি যান তাহলে আপনাকে সম্মান হারাতে হবে, কারণ ওই সমস্ত মানুষ নিজের কোনো অর্জন নেই, নিজে কখনো সফলতার জন্য কখনো কিছুই করে না, নিজের কখনো কোনো সফলতা নেই, সফলতার কোনো যোগ্যতা তাদের নেই, কিন্তু অন্যর যোগ্যতা নিয়ে, অন্য সফলতা নিয়ে তারা সেখানে হাসি ঠাট্টা এবং সমালোচনা করতে তারা সবসময় ব্যস্ত হয়ে পড়ব। বিদেশি একটি প্রবাদ আছে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সফল না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত অন্যের সফলতা দেখে তুমি হাতে তালি দাও, তাহলে তোমার ভিতরে কখনো অহংকার আসবে না, তখন তোমার ভিতরে কখনো সমালোচনার ঝড় আসবে না, তোমার ভিতরে কখনো হিংসা আসবে না। কিন্তু আর যারা নিজের সফলতার জন্য যারা চিন্তা করে না, তারা অন্য সফলতা দেখে জ্বলে এবং অন্য সফলতা তারা কখনো সহ্য করতে পারে না, তারা সবসময় অন্যর সফলতাকে নিয়ে বাজেভাবে সমালোচনা করে।
তো সুতরাং ওই সমস্ত জায়গাতে কখনো যাবেন না। 4 নাম্বার, আপনি আড্ডা দিতে যাবেন কিন্তু আপনি মুখ বন্ধ করে থাকবেন, এটা তো হতে পারে না। আপনি কখনো না কখনো আপনার মুখ খুলে যাবে, মানে অন্যরা যেভাবে কথা বলতেছে তখন আপনি আর ধৈর্য রাখতে পারবেন না, আপনার থেকেও দেখা যাচ্ছে আপনার কথা বেরিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আড্ডাতে কথা বলতে বলতে দেখা যাচ্ছে এমন কিছু গোপন কথা বেরিয়ে যায়, তাৎক্ষণিক নিজেকে হয়তো বড়োভাবে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এমন কিছু কথা বেরিয়ে যাব যে কথাটা পরবর্তীতে আপনার জন্য সমস্যার সম্মুখীন আপনাকে হইতে হবে। আপনার সামাজিকভাবে আপনার হ্যায় প্রতিপূর্ণ হতে হবে, অফিসিয়ালভাবে আপনাকে হ্যায় প্রতিপূর্ণ হতে হবে, রাজনৈতিকভাবে আপনাকে হ্যায় প্রতিপূর্ণ হতে হবে। তো সুতরাং এমন কোনো, আমি যে সমস্ত আড্ডার কথাগুলো বলছি সেই সমস্ত আড্ডাতে আপনাকে যাওয়ার চেয়ে আপনাকে না যাওয়াই ভালো। কারণ হলো আপনি যদি আপনার একান্ত কথা যদি বলতে চান তাহলে আপনি একান্ত 2-1 জন লোক সৃষ্টি করেন, যে সমস্ত লোকের সাথে যে সমস্ত দুঃখ সুখের কথা বলা যাবে। কিন্তু দেখেন খোলামেলা আড্ডার মধ্যে যদি কোনো আপনার ব্যক্তিগত কথা, গোপনীয় কথা বা পারিবারিক কোনো কথা যদি আপনি বলেন তাহলে এই কথাটা বিদ্যুতের মতো এটা দ্রুত এটা ছড়িয়ে যাব। সুতরাং আপনার নিজের সম্মান আর কখনো আপনি ঠিক রাখতে পারবেন না, আপনাকে সেখানে অপমানিত হইতে হবে টুমোরো। 5 নম্বর আড্ডাতে কখনো যাবেন না, সে মানুষ হলো ছোট মন মানসিকতার মানুষ। মানে তারা কখনো অন্যকে সম্মান করতে জানে না, সম্মান দিতে জানে না, তারা অন্যকে অসম্মান করে তাদের সম্মান বাঁচাতে চায়। এটা উদাহরণ দেওয়া যায়, মহান ব্যক্তিরা অন্যকে সম্মান করে নিজের সম্মান অর্জন করে, মধ্য শ্রেণীর মানুষগুলা সম্মান তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ছোট লোক তারা অন্যকে অসম্মান করে তাদের সম্মান তৈরি করতে চেষ্টা করে। যারা ছোট লোক, নিচু মনের মন মানসিকতা, সে সমস্ত আড্ডাতে কখনো যাবেন না। যদি ওই সমস্ত আড্ডাতে যান তাহলে আপনাকে অপমান অপদস্থ হইতে হবে, কারণ তারা আপনার কথা বুঝবে না। আপনার কথা যদি নাই বোঝে তাহলে তারা আপনাকে কিভাবে সম্মান দিবে? তো সুতরাং আপনাকে যারা বুঝবে না, ওই সমস্ত ছোট লোক মানুষ, তাদের আড্ডাতে কখনো যাবেন না। সেই মহান ব্যক্তি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যে কথাগুলো বলে গেছেন, সেই কথা অনুযায়ী আমাদেরকে 5টি আড্ডাতে আমাদেরকে কখনো যাওয়া উচিত নয়। যদি যান তাহলে আমাদের সম্মান অনেকটা হারাইতে হবে, এবং ওই সমস্ত আড্ডাতে গেলে দেখা যাচ্ছে আপনাকে মুখ ফসকে এমন কিছু কথাবার্তা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে যে কথাবার্তার কারণে পরবর্তীতে আপনাকে অসম্মান হইতে হবে। কারণ হলো কথা হলো এমন একটা জিনিস যে বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে যেমনিভাবে সেই বুলেটটা আর ফেরত আসে না, তেমনিভাবে মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা আর কখনো ফেরত আসে না। তবে হ্যাঁ, কথা আবার ফেরত আসে, সেটা অনেক রং চং লেগিয়ে ফেরত আসে, যেটা আপনার জন্য খুবই অসম্মানজনক এবং খুবই আপত্তিজনক। তো সুতরাং ওই সমস্ত আড্ডার থেকে বিরত থাকুন, বরঞ্চ ওই সমস্ত আড্ডাতে না গিয়ে নিজের লক্ষ্যে ফোকাস করুন, তাহলে জীবনের একটা স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।